হ্যালো প্রাণ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। জানি অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আপনারাও হয়তো জানেন যে দেশের পরিস্থিতি ঠিক ছিল না। তার কারণে পুরনো ব্লগগুলোই আমি আপলোড দিতে পারি। আমরা চলে এসেছিলাম কুষ্টিয়ার বিখ্যাত ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, এবং সেখানে এসে আমরা কি করলাম সেটাই দেখলাম। ইন্ট্রোডিউসিং কটকটি আর প্যাকাটি। সবাই মিলে আমরা বসে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য, ফুচকা অর্ডার দিয়ে। অ্যান্ড দেন কিছুক্ষণের মধ্যেই অপেক্ষা করতে করতে আমাদের ফুচকা এসে হাজির হয়ে গিয়েছিল। আমাদের গ্রুপের সবচেয়ে ছোট সদস্য ছিল আরিবা। সেও এনজয় করতে কম যাচ্ছে না, সবার কোলে কোলে ঘুরে সেও মজা করছে। তারপরেই ছিল খাওয়া দাওয়া শেষ করে সবাই পোজ দেওয়া শুরু করলো যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ডের সাথে তাদের একটা ছবি লাগবে। তাই আমি এই ছোট্ট অংশটা ভিডিওতেও অ্যাড করে দিয়েছি। এবার আসেন আপনাদেরকে দেখা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেই আপনি কি দেখতে পাবেন। ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেই আপনি প্রথমে বঙ্গবন্ধুর ছবিটা দেখতে পারেন। তারপরে এই সাইডে ছিল শহীদ মিনার, তারপরে এখানে আরও একটা মিনার ছিল। দূর থেকে নয়, চলুন এবার কাছ থেকে দেখা যাক শহীদ মিনারটাকে। সো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কটকটি আর প্যাকাটি আমাকে বিজয়ের চিহ্ন দেখিয়ে সামনে অগ্রসর হয়ে যেতে বলল, আমিও তাই করতে থাকলাম। আমি সামনের দিকে যেতে থাকলাম এবং আপনাদের জন্য মিনারের কাছের একটা দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। সবুজের সমারোহ দেখে একটা চা বাগানের ফিল পাচ্ছিলাম, তাই একটা চা বাগানের ফিল নিলাম। এবার আসুন পরিচয় করিয়ে দিই আমাদের ট্যুর গাইডের সাথে, যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। সে আর তার ছেলে দুইজন মিলে দৌড়াদৌড়ি করতেছিল, মজা করতেছিল, খেলা করতেছিল। এখানে আসলে বাচ্চাদের জন্য অনেক বড় মাঠ আছে, চাইলে তারা অনেক এনজয় করে এখানে খেলতে পারে। উদ্দেশ্যটা সেটাই ছিল, যাতে বড় ছোট সবাই মিলে এখানে আনন্দ করতে পারে, মজা করতে পারে, এবং সবাই মজা করেওছে। এই যে দেখুন আমাদের টুনটুনি পাখি, ছোট বলে কি তার আনন্দ করার ইচ্ছে জাগে না? এই জন্য সে তার বাবার সাথে খেলা শুরু করে দিয়েছে। তার বাবাও তার সাথে খেলা শুরু করে দিয়েছে, যাতে সে ফিল না করে যে সে ছোট বলে কম আনন্দ করতে পারতেছে। সবাই এখানে অনেক মাস্তি করতেছিল, অনেক মজা করতেছিল। পেছনেই শহীদ মিনার ছিল। সো আমরা সবাই ভাবলাম শহীদ মিনারে যেয়ে তারপরে আমরা ছবি তুলি। যেমন ভাবা তেমন কাজ, ওদেরকে রেখেই আমি চলে গেলাম নিজের কিছু সিঙ্গেল ছবি তোলার জন্য, এবং ক্যামেরাম্যানকে আমি ডিরেকশন দিচ্ছিলাম। সে আমাকে ধুয়ে পেছনে চলে যাচ্ছিল বারবার। কোনো মতে তাকে বুঝিয়ে সামনে আনলাম, আর আমাকেই তারা সরিয়ে দিল। গজব বেইজ্জতি। আমার সিঙ্গেল ছবি তোলা বাদ দিয়ে আমাকেই ক্যামেরাম্যান বানিয়ে তারা তাদের গ্রুপের ছবি তোলানো শুরু করলো। বললো যে গ্রুপের মধ্যে ঘুরতে এসে একা একা ছবি তোলার কি দরকার। নাও মিট মাই নিউ ফ্রেন্ড। ওকে আমি আমার সাথে বাড়ি নিয়ে যেতে চাইলাম, কিন্তু কেউ রাজিই হলো না। প্লিজ, আমার বাড়ি তো নয়, আমাকে কুত্তার বাচ্চাটা নিয়ে যেতে দাও। ভিলেন দাদা ভাই, কুত্তার বাচ্চাটা বাসায় নিয়ে যাই। তোমার বাসা যেখানে সেখানে I don't. These people are very rude. अच्छा हमको सिखा रिया है। Give me footage. ফুটার বানাই দিব আকাশ থেকে। कोई तरीका है भीख मांगने का? एक तो footage दे। Footage. दादा भाई footage. Footage. दादा भाई dance. दादा भाई good content. Dance please a little bit. Dance. Dance. যাবো দুলা ভাই, কোনো কিচ্ছু নেই। পুকুরে ডুবো গা। লেকের ওখানে পুকুর আছে, পুকুরে ওটা যদি পানিও নাই দুলা ভাই, আমি তো ডুববো না। ডুবানোর পানি ছিল, তুই যাস। ওটাতে তো আমি ডুববো না দুলা ভাই। ইউ আমার ফুটেজ দুলা ভাই। ওই জায়গা আমার একটা পোষা পুকুর আছে। লেটস গো, আপনাকে ফেলে দেখি ডুববো কিনা। Time is running out, spend it like a gold. कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমাকে ডোবার মধ্যে ডুবতে বলে, এই যে বললাম একটু আগে বড় মাঠের কথা, সেই বড় মাঠের মধ্যে দেখুন বাচ্চারা কিভাবে খেলছে। আজকালকার বাচ্চাদের আসলে এইভাবে খেলার সুযোগটা খুব কমে গিয়েছে। এখনকার মানুষের আসলে অত বড় মাঠ নেই,
যখন আমরা ছোট ছিলাম তখন আসলে বিশাল বড় বড় মাঠ থাকতো, সবাই বিকেলে একসাথে খেলতে আসতো। এখনকার মতো সবাই মিলে আসলে ফোন চালানো, গেম খেলা এইসবের প্রতি এত আসক্তি ছিল না, ওই ব্যাপারগুলোর মজাই আলাদা ছিল। নাও হ্যালো গাইস, আমরা চলে এসেছি একটা ইউনিভার্সিটিতে এবং ইউনিভার্সিটিটা খুবই খুবই জঙ্গল টাইপ। এখানে বসে আমি এই ইউনিভার্সিটির দুর্নাম করলে আমাকে এখানেই মেরে ওরা গেড়ে দেবে। কিসি কো পাতা ভি নেই চলেগা। এসো এসো, তুমিও প্রশংসা করো, বলো ইউনিভার্সিটিতে এসে তোমার কেমন লাগছে? একদম জঘন্য। কেন তোমার জঘন্য লাগছে? কারণ পুরোটাই জঙ্গল। হ্যাঁ, তোমার জন্য বললো না, মাঠের পর মাঠ, এখন ওদিকে দেখো সব জঙ্গল। ফিলিং লাইক আমরা সুন্দরবনে চলে এসেছি, একদম পুরাই বাঘের অপেক্ষা। বাঘও আছে এখানে, বাঘের বদলে কুত্তা আছে। ও আচ্ছা। পাপিস, আই শো ইউ দ্য পাপি। ও আর কি কি দেখেছো তোমরা? কুত্তা আর কুত্তা, আসার সময় কুত্তা দেখছি, এখনো কুত্তা দেখলাম, এখন আমরা একটা ভাঙনি বাস দেখবো। अपने को क्या है? अपने को सिर्फ ছোটখাটো একটা ট্যুর শেষ করে সবাই যখন অনেক টায়ার্ড, তখন আমরা সবাই মিলে ভেবেছি যে চলুন যাওয়া যাক কোথাও, বসে একটু চা খাওয়া যাক। मस्त प्लान है। কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর চায়ের কথা তো অনেকেই শুনে থাকবেন। থ্যাঙ্কফুলি এখানে আপনি যদি চান তবে আপনি এখানেও রুটি পুড়িয়ে খেতে পারেন। সময়টা ছিল শীতকালের রাতের বেলা, চায়ের সাথে সবার মিলে একসাথে বসে আড্ডা দেওয়াটার মজাই আলাদা ছিল। বলতে না বলতেই আমাদের চা রেডি হয়ে গিয়েছে। ধোয়া ওঠা চায়ের সাথে আমরা আসলে আমাদের ইভিনিংটা খুব এনজয় করেছি। এই মুহূর্তগুলো আসলে জীবনের গোল্ডেন মোমেন্ট, এগুলোকে আসলে ক্যাপচার করে সারা জীবন রেখে দেওয়া উচিত। জীবন আর কয়দিনের বলুন, এই যে সুন্দর কটা মুহূর্ত সবাই একসাথে কাটানো, সবাই একসাথে ঘুরতে যাওয়া, সবার একসাথে মনেও রাখার মতো একটা সময় কাটানো, এটাই তো জীবন। টাকা পয়সা ঘর বাড়ি সব কিছুই আমরা দুনিয়াতে রেখে যাব, নিয়ে যাব শুধু এই মুহূর্তগুলো। সো যখনই সময় পাবেন, সেলিব্রেট ইউর টাইম উইথ ইউর ফ্যামিলি। বলো কোনো কাম হচ্ছে না, আরিফ এখন ক্যামেরা দিকে আনাসের মতো থেমে গেছে। মামুনি কই আমি প্রত্যেকদিন রাত্রে মিলে যাই এর আগেও একদম 12টার পরে এসে দেখি বন্ধু। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আসার চেষ্টা করব। অবশ্যই রেগুলার হওয়ার চেষ্টা করব যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।